আইসিটি বিষয়ের আমরা যখন HTML ট্যাগ ব্যবহার করে ওয়েব ডিজাইন করি, সেক্ষেত্রে মার্ক ট্যাগ কোন কাজে ব্যবহার হয়? মার্ক ওপেন, মার্ক ক্লোজ, এটাকে মার্ক ট্যাগ বলা হয়। তো আমরা সাধারণত এই যে হাইলাইট পেন দিয়ে অনেক সময় কি করি, উপরে মার্ক করি না, লেখার উপরে একটু আলাদাভাবে হাইলাইট করি না। তো ওই হাইলাইট করার জন্য মূলত ওই মার্ক ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তো যাই, এটা যদি আসে পরীক্ষা এইভাবে লিখব, মার্ক ট্যাগের গঠন ও ব্যবহার। প্রথমে লিখব এইভাবে লিখব, পরীক্ষা যদি আসে মার্ক ট্যাগ ব্যাখ্যা করো, তাহলে লিখব ওয়েব পেজ এর কোনো লেখাকে হাইলাইট করা বা মার্ক করে উপস্থাপনের জন্য, মার্কিং আকারে উপস্থাপনের জন্য এই মার্ক ট্যাগের ব্যবহার করা হয়ে থাকে, বা মার্ক ট্যাগ ব্যবহার করা হয় হাইলাইট করার জন্য। মার্ক ট্যাগের গঠন হচ্ছে এই যে মার্কের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ, মাঝখানে যা লিখব সেটাই মার্কিং আকারে প্রদর্শন করবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দেখাচ্ছি। এই যে আমি এখানে উদাহরণ দেখাইলাম ব্যবহারে। মনে করি প্রথমে মার্ক লিখেছি, শেষেও মার্ক লিখেছি, মার্কের ওপেনিং ট্যাগ, মার্ক অ্যান্ড ক্লোজিং ট্যাগ, মাঝখানে লিখেছি দিস ইজ মার্কিং টেক্সট। টেক্সট মানে তো লেখা বোঝায়, তো দিস ইজ মার্কিং টেক্সট, মাঝখানে যাই লিখি না কেন এটা হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্টটা আমি যখন আউটপুট দেখব, দুই দিকে যেহেতু মার্ক লিখেছি, তা আউটপুটটা এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। মার্ক লেখাটা এরকম, লেখার উপর দিয়ে এরকম হলুদ একটা মার্কিং দাগ হবে, মার্ক লেখার কারণে। অর্থাৎ অনেক সময় শিক্ষার্থীরা বলতে পারে নিচে যদি আন্ডারলাইন দিতে চাই তাহলে ইউ ট্যাগ ব্যবহার করব, তাই না? লেখাকে বোল্ড করতে হলে বি ট্যাগ ব্যবহার করব, স্ট্রং ট্যাগ ব্যবহার করব, এগুলো তো আমরা জানি, পূর্বে ক্লাসে আলোচনা করেছি। তো আজকে মূলত মার্ক ট্যাগ ব্যাখ্যা করলাম যে মার্ক ট্যাগ হাইলাইট করার জন্য ব্যবহার করা হয়, লেখাকে মার্কিং করার জন্য, মার্ক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আমি অবশ্য অল্প অল্প করে একটা ট্যাগের ব্যবহার দেখাই দুই এক মিনিটের ক্লাসে। আর তোমাদের এই অধ্যায়ে সৃজনশীল যে প্রশ্নগুলি আছে, বোর্ড প্রশ্নের সমাধান করে আমি প্লেলিস্ট আকারে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।